হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি রিয়া, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটি নতুন ব্লগ। আর প্রত্যেকদিন সকালবেলাতে আমি তোমাদের আমার সমস্ত কি কাজ করি না করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে করতে গল্প করেই নিই। আজকে ভাবলাম যে বিকালের তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর আজকে দেখো বিকালও ঠিক না, আজকে আমি ঠিক মানে 8টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো দেখো আজকে করবো হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। কদিন ধরে বরমশাই বলছিল যে তোমার হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাই না, তো ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে ইচ্ছা করছে। তো করা হচ্ছিল না কাজের চাপে। আর শ্বশুরমশাই আর শাশুড়ি মা যেহেতু বাইরের খাবারটা ওরা খেতে পারে না একদমই, মানে খাওয়াটা পছন্দও করে না আর খেতে চায়ও না। তো তার জন্য ঘরের খাবারটাই বেশি পছন্দ করে। তো তার জন্য বলছিল রিয়া যেদিন সময় পাবে আমাদের একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা করে খাওয়াবে, তোমার হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে মানে কি ভালো লাগে, তার জন্য তুমি একটু করে খাওয়াবে সময় পেলে। তো ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলায় তো অনেকটা টাইম রেস্টও নেওয়া হয়ে গেছে আর পেটটাও এখন অতটা ব্যথা করছে না, তার জন্য এখন এটা করেও দিই। আর তোমাদের দাদাভাই গেছিলো আজকে সন্ধ্যেবেলা বাজারে, কিন্তু মানে ফ্রিজে মাছ ছিল না। ফ্রিজে ছিল হলো 2 পিস চারাপোনা মাছ, তার জন্য ফ্রিজে মাছ ছিল না। মানে সবার চারাপোনা মাছ 2 পিস মাছ দিয়ে সবার তো আর হবে না। আমাদের দাদাভাই গেছিলো হলো বাজারে, কিন্তু বাজারে আজকে একজন মারা গেছিলো বলে বাজারটা বন্ধ ছিল। তো তার জন্য বাজার না নিয়েই তোমাদের দাদাভাইকে বাড়িতে চলে আসতে হলো। তারপর তোমাদের দাদাভাই বললো তাহলে রাত্রিবেলায় কী করবে, তোমার যেহেতু শরীর ভালো না তার জন্য সিদ্ধ ভাত আর পাঁপড় ভাজা করে নাও, হয়ে যাবে। কিন্তু মন তো মানছে না, যেহেতু সিদ্ধ ভাত আর পাঁপড় ভাজাও ভালো লাগবে, কিন্তু শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই খেতে চেয়েছে। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে, তাই ভাবলাম যে শরীরটা এখন ঠিক আছে, এখন করেই ফেলি। আর করতে তো বেশি সময় লাগবে না, গোছাতেই যতক্ষণ লাগে আর কি। তো দেখো তো তা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো দেখো ফার্স্টেই আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওর মধ্যে একটু নুন আর রিফাইন তেল দিয়ে নিয়েছি। তারপরে চিকেন কষার জন্য যে মশলাটা রেডি করেছি সেটা হলো আদা রসুন কেটে নিয়েছি, আদা রসুন গরম মশলা আর শুকনো লঙ্কা মিক্সির আর কি মিক্সি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর ওদিকে আলুগুলো কেটে নিয়েছি, 4জনের 4টে আলু দিয়েছি আর কি, মানে শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের 4জনের 4টে আলু দিয়েছি 1 পিস করে। তো দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, ফার্স্টে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই যে পেস্টটা করলাম আর কি, আদা রসুন লঙ্কা আর গরম মশলা যে পেস্টটা করলাম সেটা আর কি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর পেঁয়াজটা ভেজে মানে ফ্রাই প্যানে পেঁয়াজটা ভেজে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর যখন ওটা কষছিল তখন ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু এখানে ফ্রাইড রাইসের সব কিছু মানে কাটতে চলে এসেছি। আর ফ্রাইড রাইসের বন্ধুরা কি বলো তো, কাটাটাই মেন। আমার মনে হয় রান্না করাটা খুব ইজি, কারণ ফ্রাইড রাইসের তো বেশিক্ষণ আর কি করতে বেশিক্ষণ লাগে না, সবজিটা কাটাটাই মেন থাকে। কারণ ভাতটা হয়ে গেলে আর এগুলো ভেজে দিলেই হয়ে যায়। তো এটা আমার কাছে সবথেকে ইজি লাগে। বিরিয়ানি যে পোলাও বানাই তার থেকে আমার ইজি এটা মনে হয়। তো তার জন্য আমি এটাই যখন আর কি মনে করি কোনো স্পেশাল রান্না করবো তো এটা করে ফেলি। তো কিছুদিন আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, আর এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আমি ধুয়ে ধুয়েই কেটেছি, তাহলে আর আমাকে কাটার পরে ধুতে হবে না। আর দেখো আগেই আমি দেখলে যখন চিকেন কষা করছিলাম তার আগেই আমি ভাত করে নিয়েছি। তো তখন আমি ভাতটা করে নিয়েছিলাম, আর এখন ভাতটা মানে আর কি হয়ে গেছে। আর একদিকে চিকেন কষাটা বসিয়ে এসেছি, এর মধ্যে আমি ফ্রাইড রাইসের সব কিছু কাটা প্রায় হয়েই গেছে। তো দেখো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম আর গাজর আর হলো বিনস কেটে নিয়েছি, আর কড়াইশুঁটি জলের মধ্যে আর কি ভিজিয়ে নিয়েছি। তো দেখো এগুলো সবই আমার রেডি হয়ে গেছে। আর ভাবলাম যে যখন ভাতও হয়ে গেছে তাহলে ফ্রাইড রাইসটাও করে নিই, কারণ শাশুড়ি মা যেহেতু 9টা সাড়ে 9টার মধ্যে খায় আর আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নেব, তার জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তো দেখো এখানে দেখো রিফাইন তেল কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পরে মানে ঘিটা একটু ঘি দিয়ে নিয়েছি। আর ঘিটা আমি হাত দিয়ে দিতে হলো, কারণ ঘিটা না জমে গেছিলো, বেরাতে মানে বার করতে অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি হাত দিয়ে নিয়েছি। তো আর দেখো এখানে কড়াইয়ের মধ্যে তেল আর ঘিয়ের মধ্যে আর কি তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে এলাচ এলাচ তারপর হলো লবঙ্গ দারচিনি এগুলো একটু রিফাইন তেল আর ওই ঘিয়ের মধ্যে আমি এই করে দিয়েছি আর কি, দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন একটু দেখলাম যে একটু
সুন্দর একটা মানে গন্ধ আসছে। তো তারপরে আমি এই ভেজিটেবলগুলো দিয়ে নেব। তো দেখছি যে আমার শাশুড়ি না রান্না করার আগে এরকম করে আর কি মানে কড়াইতে কোনো কিছু ফোড়ন দিয়ে আর কি মানে দেখে যে ফোড়নের গন্ধটা উঠলো নাকি। তো সেটা আমিও করি। আর দেখো এখানে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আর কোনটা আগে দিয়ে একটুখানি ভেজে নিতে হয়, কোনটা পরে, এইগুলো তো ফোনে নানা রকম ভিডিও দেখতেই থাকি। তো আমি সবগুলো একবারে দিয়েই ভাজি। আর দেখো এখানে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইশুঁটিটা দেওয়া হয়নি, তো সেটাও দিয়ে দিলাম। তো এগুলো ভেজে নেব। আর এটা ভাজতে দিয়ে তারপরে আমি আবার চিকেন কষাটা একটু নাড়িয়ে নেব। তো দেখো এটা ভাজা হতে থাকুক। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এখন এই মুহূর্তে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলো না বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম বলো না বন্ধুরা। আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আর কি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করেও জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আমাকে যারা কমেন্ট করো তাদের প্রত্যেকজনেরই কিন্তু আমি ভিডিও দেখি যখন সময় পাই আর কি। আর তাদের ভিডিও দেখেও আমি কিছু কিছু শেখার চেষ্টা করি। আর দেখো এখানে ভেজিটেবলগুলো তো ভাজতে দিয়েই দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে ওটা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি চিকেন কষাটা নাড়া দিয়ে দিচ্ছি। আর দেখো চিকেন কষাটা হচ্ছে, তো চিকেন কষাটা আমি স্লো স্টিমেই করছি আর একটু ঢাকা দিয়ে করছি। তাহলে ঢাকা দিয়ে করলে আর কি চিকেনগুলো নরমও হয় আর খেতেও ভালো লাগে। মানে জিনিসটা আর কি চিকেন কষাটা আর কি কষে ভালো, তার জন্য বেশিরভাগ ঢাকা দিয়েই করি। আর দেখো এখানে ভেজিটেবলগুলো ফ্রাইড রাইসের কিন্তু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মানে ভাতটাকে আর কি দুভাগে করে রেখেছিলাম। একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, আর একটা হলো ভাতের হাঁড়ির মধ্যে অর্ধেক রেখে দিয়েছিলাম। তাহলে আর কি ভাতগুলো কী বলো তো যে ভাপে বেশি ফুটে যাবে না। তো তার জন্য এটা আমি আলাদা করে মানে একটা গামলার মধ্যে আর একটা হাঁড়ির মধ্যে যেই হাঁড়িটা ভাত হয়েছে আর কি সেটা দুটো ভাগে করে রেখেছিলাম আর পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম, যাতে ভাতে কোনো ফ্যান আর না থাকে। তো দেখো এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর ভাতগুলো যেন ঝরঝরা হয় সেটার জন্যই আর কি ভাতটা হাওয়াতে দেওয়া, দুটো ভাগে ভাগ করে। তো দেখো ভাতগুলো আমি হাঁড়ি থেকে ভালো করে কাছিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এগুলো শিখিয়েছে যে মানে কোনো জিনিসই আর কি নষ্ট করবে না, কারণ আলাদা করে লক্ষ্মী কিছু হয় না, সব কাজের মধ্যেই লক্ষ্মী থাকে। তো তার জন্য আমি সব জিনিসগুলো আর কি দেখো শাশুড়ি মায়ের থেকেও শিখেছি, মায়ের থেকেও শিখেছি। তো দেখো আর কোনো জিনিস এই যে ভাতটা দেখো কাচিয়ে দিচ্ছি। আর আমার যখন ভাত দিতে দিতে যখন নিচে পড়েও যায় না, মানে ধরে নাও খেয়াচ্ছি নিচে পড়ে গেল, আমি সেটাকে আর কি তুলে খাই। কারণ কারণ সরি বন্ধুরা, আমার গলাটা খুব খুসখুস করছিল, তাই আর কি গলাটা এরকম করলাম। তো কিছু মনে করো না। আর দেখো এখানে ভাতগুলো সমস্ত দিয়ে দিয়েছি, দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম, তারপর এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর যেহেতু ভাতটা করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখন নুন দিচ্ছি না, কিন্তু একটুখানি নুন দিয়ে দেবো একটু পরে। কারণ একটু ভাতটা মুখে দিয়ে রেখেছিলাম আর একটু নুন লাগবে, তার জন্য এখন তো ভাতটা যেহেতু ভাজাই হবে তার জন্য নুনটা একটু অল্প করে দিয়ে দেব। আর দেখো এখানে গোলমরিচ চিনি তো দিয়েই দিয়েছি, আর এখানে অল্প করে সামান্য নুন দিয়ে দিচ্ছি, যেটুকুনি আর কি লাগবে। তো সেটুকুনি নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সরি বন্ধুরা, আবার গলাটা খুসখুস করছে, তো কেউ কিছু মনে করো না। নিজের মেয়ে কিংবা বন্ধু বলো, বোন বলো, দিদি বলো, ক্ষমা করে দিও। আর দেখো এখানে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি, মানে ভাতটাকে ভেজিটেবিলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ না মানে নিচে যে ভেজিটেবলগুলো পড়ে রয়েছে, তো আর এগুলো ভালো করে মিশিয়ে দিলে আর কি সাদা ভাতগুলো আর কি এই ভেজিটেবলগুলো আর কি মিশে গেলে জিনিসটা ভালো হবে। তো তার জন্য মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু কড়াইটা ছোট আর ভাত বেশিটা আজকে একটু বেশি করেই করেছি, ফ্রাইড রাইস যেহেতু সবাই ভালো খায় তার জন্য একটু বেশি করেই করেছি। আর যদি একটু বেশি থাকে তাহলে কালকে ব্রেকফাস্টে সেটা খেয়ে নেব আমি, তো তার জন্য একটু বেশি করেই করে রেখেছি। আর দেখো তো তার জন্য কড়াইটা যেহেতু ছোট হয়ে গেছে, ওর জন্য আমার একটু মানে এটা আর কি মেশাতে অসুবিধা হচ্ছে দেখো। আর তার জন্য আমি আস্তে আস্তে করে আর কি মিশিয়ে নিচ্ছি, যাতে ভাতগুলো না পড়ে যায় আর ভেজিটেবলগুলো যেন সব মানে ভাতের সাথে মিশে যায়, ওর জন্য আর কি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো মেশাচ্ছি। এদিকে কিন্তু চিকেন কষাটা আমার স্লো স্টিমে কুক হচ্ছে, আর ওটাও আমি নাড়িয়ে দেবো একটু পরে। তো আর আমি স্যালাডও এর ফাঁকে কেটে নিয়েছিলাম। আর দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো
ভাতটা ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু আমি একটু ঝরঝরাই নামাই, কারণ ভাতটা যদি মানে ভাতটা যদি আর কি বেশি ফুটে যায় তাহলে ফ্রাইড রাইসের আর টেস্ট লাগে না। ওই জন্য ভাতটা আমি দেখো ঝরঝরাই নামাই। আর চালটাও খুব ভালো, দেখো পুরো একদম মানে ঝরঝরা হয়েছে ভাতটা। আর দেখো আমি কড়াইটা যে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ফ্রাইড রাইসটা মিলিয়ে দিচ্ছি, কেন বলো তো, এটা হাঁড়িতে করলে তো সুবিধা হতো, তাহলে একটা ঝাঁকি দিলেই সব কিছু ভেজিটেবলগুলো মিলে যেত। কিন্তু যেহেতু আমি কড়াইতে করেছি তো তার জন্য আর কি কড়াইটা ঘুরিয়ে দিচ্ছি আর কি, যেদিকটা সাদা ভাত রয়েছে সেদিকটা দিয়ে ভেজিটেবলগুলো তুলে 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 আর কি মিশিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যে আমি তো বিয়ের আগে এত রান্না কোনোদিন করিনি, মানে এত এই রান্নায় আর কি এক্সপার্ট ছিলাম না। তো এখন কিছু মানে অল্প করে শিখতে শিখতে তো শিখেছি কিছুটা। মানে আমি বিয়ের আগেও করতাম কিন্তু এতটা এক্সপার্ট ছিলাম না, তো যেটুকুনি পারি সেটুকুনি করি। আর আমার শ্বশুর মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারপরে আমার বরমশাই সবাই বলে যে তুমি যেমনভাবে পারবে তেমন করেই করো, কোনো চাপ নেই। তো তার জন্য আমি এইভাবেই করি। আর দেখো হয়ে গেছে ফ্রাইড রাইসটা। আর আমাদের বাড়িতে কিন্তু একটু সবাই একটু তেল ঘি এইসব একটু কমই খায়, তো তার জন্য আমি ফ্রাইড রাইসে আর কি কম দেওয়ারই চেষ্টা করেছি। তো দেখো, আর এখানে চিকেন কষাটা ফ্রাইড রাইসটা পুরো হয়ে গেছে, এটা পুরো স্লো স্টিমে ওটাকে আমি দিয়ে রেখেছি যাতে গরম থাকে। আর এখানে দেখো এই চিকেন কষাটাও হয়ে এসছে প্রায়, তো এটা আমি এবার নামিয়ে নেব। আর হয়েই গেছে দেখো। তো এবার আমি ভাবলাম যে মাকে খেতে দিয়ে দিই। এখন 9:15 কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর এটা করতে আমার 1 ঘন্টা প্রায় লেগে গেল। এটুকুনি তো লাগবেই বলো, এতগুলো ফ্রাইড রাইস চিকেন কষা এগুলো তো করতে সময় লাগে, তাই না? তার জন্য মা এসে গেছিলো খেতে। আর মার খাওয়ার আগে ওষুধটাও মা খেয়ে নিয়েছে, লেট হয়ে যাচ্ছিলো বলে মাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো দেখো মায়ের জন্য আমি ফ্রাইড রাইসটা বেড়ে নিয়েছি। এবার মাকে আমি চিকেন কষা দিয়ে দেবো, সাইডেই দিয়ে দেবো, মানে প্লেটের সাইডেই ফ্রাইড রাইসের সাইড দিয়ে দিয়ে দেবো। আর মা খেয়ে নেবে, তারপরে তারপরে আমরা খেতে বসে যাব, লেট করব না। তারপরে ঘরে অনেকগুলো কাজ আছে সেগুলো করব। আর সন্ধ্যেবেলায় না করতে পারিনি বন্ধুরা, সন্ধ্যেবেলায় যেহেতু পেটটা একটু ব্যথা করছিল তার জন্য ইচ্ছা করেনি, তার জন্য ভেবেছি রাত্রিবেলাই করব। আর মানে এমন কোনো দিন নেই যে আমি এরকম হয়েছে যে শরীর খারাপ লেগেছে বিকালে করিনি, কিন্তু রাত্রিবেলায় করেই শুয়েছি। কারণ রাত্রিবেলা যদি ওগুলো সেরে না শুই না, সকালবেলা উঠে আরও বেশি কাজ থাকে, তার জন্য রাত্রিবেলা সেরে শুই। আর রাত্রিবেলা যদি মানে না ওগুলো গুছিয়ে শুই ঘরটা, তাহলে আমার নিজেরও ঘুমটা ঠিক করে আসবে না, কারণ অগোছালো ঘর তো আমার নিজেরও ভালো লাগে না। তো তার জন্য। আর দেখো এখানে কিন্তু মায়ের খাবারটা বেড়ে দিলাম, মাও খেয়ে নিয়েছে। আর আমি আর তোমাদের দাদা ভাইও খেয়ে চলে এসেছি। আর এখানে বাবা বলল পরে খাবে। আর বাবা মানে আমাদের সাথে রাত্রিবেলা খায় না, আমি, মা, তোমাদের দাদাভাই তিনজনেই একসাথে খেয়ে নিই। কিন্তু বাবা খায় আর কি পরে, কারণ বাবা একটু রাত্রিরে করে খায়, মানে ওই 11:30 12টা এরকম টাইমে খায়। তো তার জন্য বাবারটা এইভাবে বাটিতে করে রেখে দিই। তো বাবা যখন রাত্রিবেলা ওঠে তখন বাবা নিজে খেয়ে নেয় চামচ দিয়ে। তো দেখো এইভাবেই আমি গুছিয়ে রেখে দিই, বাবার গ্লাসে জল দিয়ে ঢেকে রেখে দিই, যেটা এখন দেখলে একটু ডান দিকটা। তারপরে ফ্রাইড রাইসটাও রেখে দিয়েছি টিফিন কারিতে, আর চিকেন কষাটাও একটা বাটিতে বেড়ে রেখে দিয়েছি, বাবা যখন উঠবে তখন খাবে। আর দেখো যেগুলো সন্ধ্যামাসি মাজবে সেগুলো তো নিচে বাসনগুলো গুছিয়ে রেখেই দিয়েছি। আর যেগুলো কাচের প্লেট, তারপরে মানে টুকটাক বাসনগুলো সেগুলো মেজে নেব, কারণ এত বাসন যদি সব মানে রেখে দিই তাহলে আর কি মানে এত বাসন মাজবে না সন্ধ্যামাসি, আর সন্ধ্যামাসিরও কষ্ট হবে, আর মানে ব্যালেন্সও থাকবে না সেই কারণে। আর আমাদেরও কিছু কিছু বাসন লাগবে সকালবেলা উঠে, যেমন এই হাতাটা ভাত করে যখন ভাত খেতে দেবো তখন এই হাতাটা লাগবে, খুন্তিটা লাগবে, তার জন্য এগুলো ধুয়ে ফেলতে হবে কিছু কিছু বাসন। আর তো ধুয়ে ফেলছি দেখো। আর আমরা কিন্তু বাসন মাজতে মাজতে সারাদিনে অনেক বাসন ধুয়ে ফেলি, মানে সন্ধ্যামাসির জন্য যতটা পারি আর কি কম রাখারই চেষ্টা করি। আর তো দেখো এগুলো ধুয়ে নিচ্ছি। আর কাঁচের থালাটা রাখলে তো ভেঙেও যেতে পারে, তার জন্য একটু ধুয়ে নিই। আর দেখো এইটুকুনি বাসন মাজতে তো কোনো কষ্টও হয় না, ফালতু রেখে একটা মানুষকে বেশি খাটিয়ে আমি কম খেটে, সেটাতে আমার খুব একটা ভালো লাগে না। তো তার জন্য দেখো এটা মেজে নিয়েছি। আর সিঙ্কটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আরেকবার ভালো করে সাবান দিয়ে কি স্কচব্রাইট দিয়ে ডলে নিয়েছি। তো দেখো এবার
এই বাসনগুলো ধুয়ে নেব। আর রান্না করার পরে কিন্তু আমি প্রত্যেক দিনই টাইলসটা পুছে নিই, কারণ প্রত্যেক দিনের কাজটা করে নিলে তাহলে অত বেশি নোংরা হয় না। আর সার্ফ দিয়ে রোজ যদিও পরিষ্কার করা হয় না, মানে জল দিয়ে পরিষ্কার করে নিই, তবু তো রোজ একটা পোছা থাকে, তাই অত নোংরা হয় না। আর দেখো সপ্তাহে একদিন তো আমি এই টাইলসটা পরিষ্কার করি। আর দেখো এখানে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এই বাসনগুলো আমি যতই ভালোভাবে ধুয়ে রাখি না কেন, খাওয়ার সময় কিন্তু আমি আবার ধুই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে আমি খাওয়ার সময় আবার বাসন ধুয়ে নিই, মানে যখন যে বাসনটা ইউজ করি আর কি, তখন আবার জল দিয়ে ধুয়ে নিই, মানে বাসন মাজি না তখন আর, কিন্তু জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিই। আর দেখো এখানে ধোয়া হয়েই গেছে প্রায়। এখন এই রান্নাঘরের কাজটা সেরে ঘরে যাব কাজ করতে। ঘরে আজকে অনেক কাজ বাকি আছে, যে বিকালবেলা মানে সকালবেলা যে কাঁচা জামা কাপড়গুলো বিকালে ভাঁজ করা হয়নি, ওগুলো এখন গিয়ে ভাঁজ করতে হবে, না তো ঘরটা অগোছালো থাকলে আমারই রাত্রিরে ঘুম আসবে না। তো তার জন্য দেখো এখানে বাসনগুলো মেজে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখানে যে ন্যাকড়াটা দিয়ে আর কি পরিষ্কার করি, মানে গ্যাস ট্যাস পুছি, সেই ন্যাকড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে সিঙ্কটাও আরেকবার মেজে নিলাম। তো দেখো পরিষ্কার করে নিলাম। দেখো পরিষ্কার করা হয়ে গেছে, কসবাইটটা ধুয়ে রেখে দিলাম। আর এখানে সিঙ্কটাও ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার একটু গলাটা খুসখুস করছে, কেউ কিছু মনে করো না। আর দেখো এখানে আমি হাতটা ভালো করে মুছে নিয়েছি। এবার সব বাসনগুলো রেখে দেবো জায়গা মতো। তো দেখো ওখানে আমি পিছনে যে একটা আছে, আমাদের বাসন রাখার র্যাক আছে, ওখানে আমি ফ্রাই প্যানটা ঝুলিয়ে দিলাম। তো ওখানটা মোছার কোনো ব্যাপার নেই, যেহেতু ওটা বাসনের র্যাকের মধ্যে আর কি রাখবো না, ওটা আর কি মানে সাইড দিয়ে থাকবে। তো তার জন্য আমি ওটা জল শুদ্ধ রেখে দিলাম। আর এখানে দেখো এই বাসনগুলো সব, মানে যেগুলো র্যাকের ভেতরে স্ট্যান্ডে রাখবো, সেইগুলো আর কি সব মুছে মুছে রাখছি, নয়তো জং পড়ে যাবে, তার জন্য মুছে মুছে রাখছি। আর এখানে দেখো হাতাগুলোও মুছে মুছে রাখছি, হাতা খুন্তি এগুলো সব মুছে মুছে রাখবো, কারণ এগুলো জল শুদ্ধ রাখলে না তাহলে মানে আর কি মানে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আর তার জন্য আমি এগুলো সব মুছে মুছে রাখি। আর বাসনে জলের দাগও থাকে, তো তার জন্য দেখো এবার রান্নাঘরে পুরো কাজ হয়ে গেছে। আর প্রত্যেক দিন রান্নাঘরে রান্না করে মানে করার পরে খাওয়ার পরে আমি গ্যাস এভাবেই পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলায় আমার উঠতে যদি একটু দেরিও হয়, তাহলে যেন রান্নাঘরটা পরিষ্কার, শাশুড়ি মা উঠে যেন রান্নাঘরটা পরিষ্কারই দেখে। তো তার জন্য আমি রাত্রিবেলা যতটা পারি আর কি সেরেই শুই। আর দেখো এই যে আমি যে বাসনটা এতক্ষণ মুছে মুছে রাখলাম, সেই ন্যাকড়াটাও আমি ধুয়ে দিলাম, এটা এখন মেলে দেবো। তো কালকে সকালে মানে শুকিয়ে গেলে এটা আর কি ইউজ করা যাবে। তো রান্নাঘরে আমার সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি। আর এখানে দেখো ঘরের খাটটা ঝেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটা রাতই হয়েছে। তো দেখো আমি তাড়াতাড়ি করে তার জন্য করে নিচ্ছি, তোমাদের দাদাভাইও তো এবার শোবে, তো তার জন্য। আর এখানে দেখো জানলাটা খোলা রেখেছি, আর পাখাও ঘরে চালিয়েছি, মানে রান্নাঘরে যেহেতু এতক্ষণ কাজ করছিলাম। আর কি বলবো বন্ধুরা, পুরো দোলের পরে যেরকম ওয়েদার হয় না, সেরকম ওয়েদার হয়ে গেছে, মানে এতটা গরম লাগছে কি বলবো, মানে একটু কাজ করলেই গরম লাগছে। তো তার জন্য পাখাটা চালিয়ে দিয়েছি স্পিডে। আর এখানে দেখো বিছনাটা ঝেড়ে নিচ্ছি। তো পাখার হাওয়াটাও খুব ভালো লাগছে, মানে দোলের পরে যেরকম আরাম লাগে না একটা পাখা চালালে, বসন্তের হাওয়া দেয়, সেরকম জানলাটা খুলেছি, আর হাওয়াও দিচ্ছিলো বাইরে থেকে, আর পাখাটা চালিয়েও খুব আরাম লাগছিল। আর দেখো এখানে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানলাটাও দিয়ে দেবো, যেহেতু রাত্রির হয়ে গেছে, এখন শোবো, ওর জন্য জানলাটাও দিয়ে নিয়েছি। আর পর্দাগুলো ভালো করে ফেলে দিলাম। তো এরপরে বিছনাটা ঝাড়ার পরে আমি সোফাটা গোছাবো, সেই ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকে আমি বিকালবেলায় আগে শাশুড়ি মাকে দিয়ে চুল বাঁধিয়ে নিয়েছি, মানে চুলটা বলেছি মা বেঁধে দাও, তো চুলটা বেঁধে দিয়েছে। তো তার জন্য আজকে চুলটা এখন আর বাঁধতে হবে না, এমনিতে আমি বিকালবেলায় চুলটা বেঁধে নিই, মানে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আমি চুলটা বেঁধে নিই ঘুম থেকে ওঠার পরে আর কি। তো দেখো এখানে আমার খাটটা ঝাড়া হয়ে গেছে, আর আমি কিন্তু একবারে বিছানাটাও করে নিয়েছি, যেহেতু এখন শোবো, তো তার জন্য। আর দেখো এখানে এই খাটটা ঝাড়তে গিয়ে ঝাঁটার মুখটা খুলে গেছিলো, তো তারপরে আমি ঝাঁটার মুখটা ভালো করে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে তারপরে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে টান টান হয়ে গেছে বিছানাটা। আর ওখানটা দেখলাম একটু কোনাটা গুটিয়ে গেছে আর কি, তার জন্য চাদরটা ওখানটা ঠিক করে নিচ্ছি। তো
আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইকে আমার অনেক ভালো লাগবে। আর আমাকে তোমরা যদি আমাকে আর কি আশীর্বাদ করবে, যাতে আমি জীবনে অনেক বড় হতে পারি। আর দেখো, এখানে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কাজ করতে করতে কথা বলে নিচ্ছিলাম। আর এইখানে আমি যে কেচেছিলাম বললাম না, ওইগুলো ভাঁজ করা হয়নি, তো তার জন্য আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখো, এগুলো ভাঁজ করা হয়ে গেলে প্রায় অনেকটাই কাজ হয়ে যাবে, আর সেরকম কোনো কাজ থাকবে না। তারপরে শোবো, তারপরে আর কি ফ্রেশ হবো, নিজের স্কিন কেয়ার করে তারপর শোবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা স্কিপ না করে দেখো। তো দেখো, বালিশের ওয়ারগুলোও ভাঁজ করে নিচ্ছি, আর সোফাটার তো কী অবস্থা দেখতেই পাচ্ছ। তো এগুলো সব এক এক করে ভাঁজ করে নেবো। আর আজকে বিকালবেলা সারা বিকেলটা এভাবেই, ঘরটা এভাবেই ছিল। তো ভাবছিলাম যে ঘরটা এরকম আর কি অগোছালো হয়ে রয়েছে, নিজেরও খারাপ লাগছে দেখতে, কিন্তু আমি উঠতে পারছিলাম না, এতটাই পেটটা ব্যথা করছিল। কিন্তু এখন যেহেতু রাত্রিবেলা আবার শরীরটা একটু ভালো লাগছে, মানে যখন রান্না করতে গেলাম তার আগে থেকে একটু শরীরটা ভালো লাগছিলো। তারপর ভাবলাম যে না, এগুলো সব করেই শোবো। তো তার জন্য আবার করতে চলে এসেছি। দেখো, আর আমার শরীর মানে শরীর খারাপ লাগলে তখন তো শুয়ে থাকি, কিন্তু যখন শরীরটা ভালো হয়ে যায় তখন ভাবি যে কতক্ষণে কাজটা শেষ করব। তো দেখো, এগুলো আমি সব ভাঁজ করে নিচ্ছি এক এক করে। তো ব্লগটা স্কিপ না করে দেখো, এগুলো ভাঁজ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ দেখতেই পারলে যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম, আর বেডশিটগুলো তো আমার ফার্স্টেই ভাঁজ করা হয়ে গেছে। আর এখানে দেখো, নাইটিগুলো যেগুলো ভাঁজ করলাম সেগুলো যেখানে নাইটি রাখি সেখানে রেখে দিলাম, আর যেখানে কুর্তি থাকে সেখানে কুর্তি রেখে দিলাম, যেখানে লেগিংসটা থাকে সেখানে সব জামা কাপড়গুলো আর কি যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে তারপরে এখানে দেখো, হাউস কোটটা ভাঁজ করে নিচ্ছি। হাউস কোটটা এবার জায়গা মতো রেখে দেবো। তারপরে হলো সোয়েটারটাও ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। তো এইগুলো আমি ভাঁজ করতে করতেই জায়গা মতো রেখে দিচ্ছি, তাহলে আর পরে রাখতে হবে না। আর এখানে দেখো, সোফাটাও এবার পরিষ্কার করে নেবো। সোফাটা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর তো এখন আমি আগে ভালো করে সোফাটাকে জেডিকে সরিয়ে নেব। জেডিকে সরিয়ে নেওয়ার পরে তারপর সোফাটা আমি আস্তে আস্তে করে গুজে নিচ্ছি দেখো। আর এখানে ওই দিকটা যেখানে জেডি বসে থাকে সেখানটাতেও মানে বেশি কুচকায় না, কিন্তু এই দিকটা তো বেশি বসে থাকি আর কি। তো তার জন্য এখানে কভারটা আর কি হয়ে যায়, মানে খুলে আর কি যায়। তো তার জন্য ওখানটা কভারটা ঠিক করতে হবে, সেট করতে হবে। তো তার জন্য আমি জেডিকে ওখানে সরিয়ে ভালো করে সোফাটা ঝেড়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি আবার কুশনগুলো পেতে দিয়েছি, আর কভারটাও টান টান করে পেতে দিয়ে তারপর জেরিকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, সব কাজ হয়ে গেছে, এবার তো অনেকটাই রাত হয়েছে, তার জন্য মুখ ধুয়ে চলে এসেছি, এবার শোবো। সব কাজ হয়ে গেছে, তো তার জন্য রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। আর আজকে যেহেতু বিকালবেলা ফ্রেশ হয়নি, প্রতিদিন বিকালবেলায় ফ্রেশ হই, তো তার জন্য এখন রাত্রিবেলায় স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আমার স্কিন কেয়ার বলতে ওই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর
ক্রিম লাগিয়ে নেওয়া। তো ক্রিম ভালো করে একটা যে কোনো ময়েশ্চারাইজার মেখে নিই। তো দেখো এখানে মেখে নিচ্ছি, আর ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি। ধুয়ে এসে তারপরে ভালো করে ক্রিম মেখে নিচ্ছি। তারপরে একটু ঠোঁটে বোরোলিন দেবো, তারপর শুয়ে পড়বো। আর পায়ে একটু বোরোলিন দিই, যেহেতু শীতকাল এখনও মানে গরম পড়েছে, কিন্তু মানে টানের ওয়েদারটা রয়েই গেছে, ওর জন্য পায়ের গোড়ালিটা একটু ফেটে ফেটে যায়। তার জন্য প্রত্যেক দিনই রাত্রিবেলা একটু বোরোলিন লাগিয়ে নিই। আর এখানে দেখো হাতেও একটু বডি লোশন মেখে নিচ্ছি। আর এবার মাখা হয়ে গেলে তারপর শুয়ে পড়বো। আর সেরকম কোনো কাজ নেই, একটু টিভি দেখলে দেখবো, নয়তো শুয়ে পড়বো, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলবো, তারপর একটু শুয়ে পড়বো। আর দেখো এখানে হাতটাও ভালো করে ক্রিম মেখে নিয়েছি। আর হাতে মানে ক্রিম মাখার পরে হাতের আঙুলগুলোও মেখে নিলাম, কারণ হাতের আঙুলগুলো তো রাতে মানে সারাদিনে সাবান সার্ফ এগুলো লাগে, তো তার জন্য হাতটা একটু ভালো করে ময়েশ্চারাইজার করে শুই। দেখো আমার মাখা হয়ে গেছে ক্রিমটা, এবার শুয়ে পড়বো। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি। কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আজকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কালকে তোমাদের কাছে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।